হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার আরেকটা নতুন ভিডিওতে। তো পার্ট 1 এর ভিডিও তো দেখে নিয়েছো, আর এই সময় মানে দাদা আসা অবধি দেখে নিয়েছো। তো চলো নেক্সট পার্ট। তো এখানে এই যে দাদারা এসেছিলো, এখানে বাবাদের যা নিয়ম ছিল করতেছিল, আর এদিকে দিদিকেও আনা হচ্ছিল। আর এখন দিদি সমস্ত ঠাকুরকে প্রণাম টনাম করে বিয়েতে বসবে। আর এই যে এখন হবে 7 পাকে ঘোরানো। প্রথমের দিকে তো দিদি ভালোই সব কিছু নিয়ম করতেছিল, কিন্তু শেষে গিয়ে এত কান্নাকাটি করতেছিল, মানে মা তো সকাল থেকেই কান্না করতেছিল, এদিকে ঠাম্মা কান্না করতেছিল, আর দিদিকে জাস্ট দেখো তোমরা কি হারে যে কান্না করতেছিল। আর ওর কান্না দেখে আমারও খুব কান্না পাচ্ছিল, তো ভীষণ মন খারাপ হচ্ছিল। আর কয়েকটা ঘন্টা পরে আমার দিদি অন্য কারো বাড়িতে চলে যাবে। মানে যারা 2-3 বোন আছো তারাই জানো যে দিদিদের বিয়ে হলে ঠিক কতটা কষ্ট হয়। আমি তো আগে ভেবেছিলাম হয়তো অনেক এনজয় করব, অনেক আনন্দ হবে, কিন্তু না, সেরকম কিছুই না। আর দেখো দিদি কতটা ঠিক অসুস্থ হয়ে পড়েছে। আর শেষে দিদিকে একটু সবাই মিলে হাওয়া টাওয়া দিয়ে সুস্থ করে তারপরে ওদের মালা বদল হচ্ছিল। মালা বদল তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার আগে আরও কিছু নিয়ম ছিল, ওগুলোর ভিডিও আমি করিনি, কারণ আমি ঘরে ছিলাম আর ওই সময় আমার ভাইয়ের কাছে মোবাইল ছিল। আর এখন দিদিরা বসে পড়েছে বিয়েতে, আর সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখতে থাকো। পার্ট 1 এর ভিডিও থেকে পার্ট 2 ভিডিওটা একটু বড় হবে, আর জানোই তো বিয়ের অনেক কিছু নিয়ম থাকে, তো তার জন্য ভিডিওটা একটু লং হবে। তোমরা দেখো, অনেক এনজয় হবে। মাঝখানে করে অনেকগুলো ভয়েস আমি অফ করে দিয়েছি, তার কারণ হলো আমার ভাইয়েরা ভিডিও করেছে, আর ওরা এত কথা বলেছে যে ভয়েসগুলো আমি আর দেওয়ার মতো না, পুরো চিল্লাহাল্লা করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ বাবা এখানে সুতো দিয়ে আমাদের বাড়ি থেকে যেগুলো জিনিস দেওয়া হয়েছিল সবগুলো সম্প্রদান করে দিচ্ছিল। তো বাবার এখানে সমস্ত নিয়ম শেষ, মানে সম্প্রদানও করে দিয়েছে, আর এখন দিদিরা বিয়েতে বসবে। আর তার আগে এই যে বাবা এখন আশীর্বাদ করে দিবে, তারপরে বাবা এখান থেকে চলে যাবে, আর তারপরে দিদিদের বিয়ে শুরু হবে। এখন হবে হোমযজ্ঞ, তো তার জন্য এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছিল। আর ততক্ষণে দিদিরাও একটু ফাঁকা টাইম পেয়েছিল, তো ওই সময় কিছু ফটোশ্যুটও করে নিচ্ছিল। আর বিয়ে মানেই তো অনেক কিছু নিয়ম, আর তার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। আর হোমে যখন খৈদান করা হবে তখন ভাইকে লাগবে, ভাই যতক্ষণ না খৈদান করতে পারবে অতক্ষণ দিদিরা মানে হোমযজ্ঞে খই দিতে পারবে না। তো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এখন দিদিরা পুজো করে নেবে,
পুজোও বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছিল। আর আমাদের রায়বর্মনদের কিভাবে বিয়ে হয়, কি কি নিয়ম থাকে, সমস্তটা দেখতে পারবে এই ভিডিওতে। কেউ যদি রায়বর্মনদের বিয়ে দেখে না থাকো তো তাদেরকে বলছি ভিডিওটা একদমই স্কিপ করবে না, বিশেষ করে এটা ভিডিওটা তোমাদের জন্য। আর এখন বিয়ে শুরু হবে, তো তোমরা বিয়েটা দেখে নাও। আর এরপরে হবে সিঁদুর দান। আর আমার দিদি আর জামাইবাবুর ভালোবাসা আজকে থেকে পূর্ণতা পাবে। আমাদের নিয়মে 7বার সিঁদুর পরানো হয়, তাই ভিডিওতে দেখতে পাবে অনেকবার সিঁদুর পরানো হয়েছে। সিঁদুর পরার আগে দিদির মুখটা একটু অন্যরকম লাগতেছে, কিন্তু সিঁদুর পরার পরে দেখো মুখটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। এখন দিদিরা সিঁদুর পরার ফটোশ্যুট করবে আর তারপরে পরী খেলা হবে। এখন অনেক কিছু নিয়ম বাকি আছে, তো সবগুলো নিয়মই হবে।
ধরে একটা কাকিমণি আর একটা কাকুর খুব ইচ্ছে ছিল আমার দিদিকে জল ছেটাবে। আমাদের বাড়ি পাশেই বাড়ি, তো আজকে ফাইনালি দিদির বিয়ে আর আজকে এখন জল ছেটাবে। আর আজকে থেকে আমার দিদির আরও একজন মা বাবা হয়ে গেল। এখন হবে কড়ি খেলা। এখন বিয়ে প্রায় শেষ, তবে বিয়ের পরে আবারও 7 পাক ঘোরানো হবে মণ্ডপের চারিদিকে। আর এই ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান, এই ভাই আমার সমস্ত ভিডিও করে দিয়েছিল। আর এখন 7 পাকে ঘোরানো হবে, তো নেক্সট ভিডিওতে বাকিটা দেখাবো, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।